নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি জব বুস্টার। আজকের এই ভিডিওতে 2020-22 ডিএলএড মামলার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এবং শুনানির আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ডিএলএডদের জন্য বিরাট একটি সুখবর এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি। তবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রাইমারি ও আপার প্রাইমারির নিত্য নতুন আপডেটগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজ 2020-22 ডিএলএড মামলাটি অনারেবল জাস্টিস এএস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 14 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড ছিল। ঠিক সেই মতো এই মামলাটি আজ শুনানির জন্য ওঠে। এক্ষেত্রে সবথেকে বড় চমক যে ডিএলএডদের যে দাবি সেই দাবি কিন্তু মেনে নিয়েছে বিচারপতিরা এবং ডিএলএডদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। খুব দ্রুত তাদের নিয়োগ হচ্ছে। তো কিভাবে? আজ মূলত 2020-22 ডিএলএড কোর্সের উপর ভিত্তি করে ডিটেলস তথ্য পিটিশনারদের পক্ষের আইনজীবী বিচারপতিদের কাছে তুলে ধরেন এবং বিচারপতিরা কেস পিটিশনারদের আইনজীবীর সমস্ত তথ্য ভালোভাবে শোনার পর ক্লিয়ার হন যে তারা যোগ্য, তারা এই নিয়োগে আলাদা ভ্যাকান্সিতে নিয়োগ পাওয়ার যোগ্য। তবে আজ এই মামলায় কোনো ফাইনাল রায়দান হয়নি। তবে বিচারপতিদের তরফ থেকে একটি বড় পজিটিভ সিগন্যাল পাওয়া গেছে যে ডিএলএড পক্ষ জিততে চলেছে। আগামী সামার ভ্যাকেশনের ছুটি 20 তারিখ থেকে পড়ছে। সেই ছুটির পরই এই মামলা কিন্তু লিস্টেড হবে এবং সেই মামলায় ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে। তবে বিচারপতিরা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই মামলায় ডিএলএড পক্ষই কিন্তু জয় পাচ্ছে। কারণ পর্ষদ সবসময় কোনো না কোনো বাহানা দেখিয়ে এই সমস্ত মামলাগুলি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রশ্নভুল মামলা বলুন, এই 20-22 মামলা বলুন, সমস্ত মামলাতেই পর্ষদ সোজাভাবে নিয়োগ দিতে চায় না। তো এক্ষেত্রে পর্ষদের কারচুপি সাকসেসফুল হয়নি। সেক্ষেত্রে ডিএলএড পক্ষ জয় পাওয়ার দিকে এগোচ্ছে এবং একটি বড় জয় যে খুব দ্রুত এই মামলার শুনানি হচ্ছে। সামার ভ্যাকেশনের ছুটির পরেই